নমস্কার। সকলেই জেনে গেছেন যে নতুন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তো এখানে কিন্তু শুধুমাত্র 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে কিন্তু নোটিশটা বেরিয়েছে। 9, 10 এবং 11, 12, তো সেক্ষেত্রে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, 9, 10-এর ক্ষেত্রে এবং 11, 12-এর ক্ষেত্রে কী আছে, সেগুলো সবই বিস্তারিত ব্যাখ্যা করব। এবং এজের ক্ষেত্রে তো প্রথমত এবার কিছুটা পরিবর্তন এসছে পরীক্ষার পদ্ধতির। 9, 10-এর ক্ষেত্রে প্রথমে বলি যে আর গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু বেরোবে কিছুদিন পর। তো আজকে বেরিয়েছে 9, 10 এবং 11, 12-এর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো 9, 10-এর ক্ষেত্রে প্রথমত 60 নম্বরের সাবজেক্টিভ লিখিত পরীক্ষা হবে। সাবজেক্টের পরীক্ষা হবে 60 নম্বরের। আর টিচিং এক্সপিরিয়েন্স হবে 10 নম্বরে, অর্থাৎ বছরে 2 নম্বর করে থাকবে, মোট সর্বোচ্চ 10 নম্বর পেতে পারে। টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ 9, 10-এর ক্ষেত্রে সে যদি 9, 10 ক্যাটাগরিতে চাকরি করেন কোনো সরকারি অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর স্কুলে, সেক্ষেত্রে সেই 9, 10-এর ক্ষেত্রেই কিন্তু সে টিচিং এক্সপিরিয়েন্সটা পাবেন। সেক্ষেত্রে তিনি 5 বছর সর্বোচ্চ অর্থাৎ 10 নম্বর পাবেন। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় যে টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর হলে এবং 10 নম্বরের আছে ইন্টারভিউ এবং 10 নম্বরের আছে ডেমনস্ট্রেশন, আর 10 নম্বর আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। অ্যাকাডেমিকের গুরুত্ব কিন্তু অনেকটাই কমিয়েছে। তো 9, 10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যেটা নাম্বার বেশি সেই নাম্বারটাই কিন্তু দেখালে ভালো। যারা দিয়েছে 60% কিংবা তার উপরে হলে 10 নম্বর পাবে, এবং 50% থেকে 60%-এর নিচে হলে সে পাবে 8 নম্বর, এবং 50%-এর নিচে হলে সে পাবে 6 নম্বর। এটা শুধুমাত্র যে গ্র্যাজুয়েশন তা নয়, কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার থাকে সে পোস্ট গ্র্যাজুয়েশন দেখাতে পারে 9, 10-এর ক্ষেত্রে। এবং 11, 12-এর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারটা কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে ধরবে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের নাম্বার যদি বেশি যায় সেক্ষেত্রে কিন্তু হবে না। আর যে বিষয়টা 11, 12-এর ক্ষেত্রেও যে বিষয়টা 60 নম্বরের সাবজেক্টের পরীক্ষা এবং 10 নম্বরের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে 11, 12-এর ক্ষেত্রে কিন্তু 11, 12-এর টিচার হতে হবে। যদি টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি ধরা হয় সেক্ষেত্রেই তিনি পাবেন। অবশ্যই সেটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলই কিন্তু হতে হবে, কোনো প্রাইভেট স্কুলে কিন্তু হবে না। আর যেটা হবে ইন্টারভিউ হবে 10 নম্বরের এবং ডেমনস্ট্রেশন হবে 10 নম্বরের, আর 10 নম্বরের থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। মোট 100 নম্বরের পরীক্ষার মধ্যে কিন্তু 100 নম্বরের মধ্যে কিন্তু মেরিট টেস্টটা হবে। এই হলো বিষয়। আর যে কোয়ালিফিকেশান যেটা এজ রিল্যাক্সেশন যেটা সেটা হলো 1/1/2025-এর মধ্যে কিন্তু 40 বছর বয়স হতে হবে, অর্থাৎ 40 বছরের বেশি হলে কিন্তু পাবে না 1/1/2025-এ। আর যেসব বিষয়টা যে চাকরি হারার যে ব্যাপারটা, যারা চাকরি করতেন তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, তারা যে কোনো বয়সে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবেন। তো বিষয়টা হলো যে তার মধ্যে যেটা আছে এসসি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় আছে, অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত, এবং ফ্রেশারদের ক্ষেত্রে। আর এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের ছাড় আছে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবেন। পরীক্ষা কিন্তু ডেটটা দিয়ে দিয়েছে, সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ হতে পারে বলে জানিয়েছে। তো এবছরই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, সুতরাং ভালো করে প্রিপারেশন নিতে হবে এই কয়েক মাস। কারণ এই বছরে যেটা বিষয় যে তার সঙ্গে সঙ্গে যেটা দিয়েছে, যদিও এখনও আপার প্রাইমারি নিয়োগের নোটিফিকেশন বেরোয়নি, তার সঙ্গে সঙ্গে এটা বলে রাখা ভালো যে আপার প্রাইমারি যারা পরীক্ষা দেবেন পরবর্তী সময়ে তাদের ক্ষেত্রে যে বিষয়টি যে ধরা হয়েছে যে টেট পরীক্ষায় পাস করতে হবে। প্রথমত টেট পরীক্ষার ক্ষেত্রে 40 নম্বরের ওয়েটেজ রাখা হয়েছে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 40 নম্বর ওয়েটেজে কিন্তু টেট পরীক্ষার নাম্বারটা ধরবে।
আর যে বিষয়টা এবারে নতুন করা হয়েছে সেটা হলো সাবজেক্টের 25 নম্বরের পরীক্ষা হবে, ওএমআর শিটের সাবজেক্টিভ পরীক্ষা 25 নম্বর। আর ইন্টারভিউর ক্ষেত্রে 15 নম্বর রাখা হয়েছে, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে রাখা হয়েছে 10 নম্বর। আর টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রাখা হয়েছে 5 নম্বর। মোট 100 নম্বর কিন্তু আবার প্রাইমারি নিয়মের ক্ষেত্রে কিন্তু যেটা পরবর্তী সময়ে যেটাই যখনই হবে তখন কিন্তু এই নিয়মটাই বলবৎ হবে। আর বিষয়টা 14ই জুন 16ই জুন থেকে সম্ভবত 16ই জুন থেকে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেক্ষেত্রে যেটা বিষয় যে এবারে যেটা বিষয় ওবিসির ব্যাপারটা, ওবিসি কিন্তু যেটা ওবিসি এ বি বলে কিন্তু যত উল্লেখ করে দেয়নি এবারে। তো যেটা অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু বলা যাবে, যেটা সেক্ষেত্রে কিন্তু ওবিসি হয়তো শুধুমাত্র একটা ক্যাটাগরি থাকবে ওবিসি, সেক্ষেত্রে কিন্তু এ বি বলে কোনো উল্লেখ থাকবে বলে মনে হয় না। সেক্ষেত্রে কিন্তু নোটিশে কোনো উল্লেখ নেই। যারা এলিজিবল 2010 অনুযায়ী তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর বিএড ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান বলাই আছে যে 9-10 ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন সঙ্গে সঙ্গে বিএড, এবং তার সঙ্গে সঙ্গে 11-12 ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড। এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে সময়ে বা লাস্ট ডেট অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশানটা থাকতে হবে, অর্থাৎ বিএড কিন্তু কমপ্লিট থাকতে হবে। বিএড যারা রানিং তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন না, বিএডটা কমপ্লিট থাকতে হবে, তবে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। তো এটাই হলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটাই বললাম। পরবর্তী সময়ে আরও কিন্তু ভিডিও আসবে এই সম্পর্কিত, এবং পরবর্তী সময় কিছুদিন পরে কিন্তু এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।